খুবই দুঃখিত যে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। হস্তশিল্প মেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে গত 14ই ডিসেম্বর। আমি গেছিলাম বোধহয় গত 30শে নভেম্বর নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। প্রত্যেক বছরের মতো আমি প্রত্যেক বছরই হস্তশিল্প মেলায় যাই। সেই জবে থেকে মোটামুটি শুরু হয়েছে ইকো পার্কে, আগে হতো তখন থেকে যাওয়া শুরু করেছি। আর এখন তো জায়গা চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের জিনিসপত্র, পাটের জিনিসপত্র এবার বেশি দেখলাম। প্রচুর প্রচুর স্টল বসেছে, মানে এইরকম পাটের ব্যাগ, তারপরে কোস্টার, এগুলো মানে বাইরেও বসেছিল, ভিতর দিকেও ছিল। আর এই ব্যাগগুলো দেখুন ভীষণ মানে ট্রেন্ডিং, এই কাপড়ের ব্যাগগুলো। তারপরে এরকম মাদুর দিয়ে তৈরি এগুলোতে এগুলোরও ব্যাগ আছে, ছোট ছোট আসনের আছে। তারপরে এইখানে দেখো কিছু হ্যান্ডমেড জুয়েলারি আছে। এখানে বাঁশের তৈরি ছিল, মানে বাঁশ কেটে কেটে সেগুলো দিয়ে পেন্ডেন্ট তৈরি করা। তাছাড়া তোমাদের এই ধানের ছিল গয়না, এগুলো পরে আরো দেখতে পাবে। আর এখানে তো দেখো এগুলো ছোট আসন আছে, কার্পেট আছে। এইখানে এগুলো লোহা দিয়ে তৈরি, এগুলো কিন্তু রিসাইকেল করা, বিভিন্ন ফেলে দেওয়া জিনিসকে জুড়ে 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 তৈরি করা। আর এখানে কাঠের কিছু জিনিস রয়েছে, পরপর পরপর সব একই স্টল প্রচুর প্রচুর রয়েছে। যেমন তোমাদেরকে বলছিলাম যে ধানের গয়না, এখানে দেখো এইগুলো 150 টাকা থেকে দাম বলছিল। আর তারপরে পটচিত্র রয়েছে, পটচিত্রর বিশাল একটা মানে আলাদা করে ওটা সেকশনেই ছিল যেখানে শুধুমাত্র পটচিত্র বিক্রি হচ্ছিল। আর এটা পুরো পাটের সেকশনটা, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই ব্যাগগুলো, আসনগুলো, কোস্টারগুলো, তারপরে এগুলো হচ্ছে তোমার ওই বাঁশের চাঁচর বলে, এগুলো দিয়ে কেটে কেটে তৈরি হয় কুলো। তারপরে ওই বাক্স যার মধ্যে তোমরা গয়না রাখতে পারো বা যে কোনো কিছু ছোটোখাটো জিনিস রাখতে পারো। এখানে দেখো হ্যান্ড পেন্টেড টি শার্ট বিক্রি হচ্ছে। এইগুলো বাটিক প্রিন্টের, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ল্যাম্পশেড দেখে বুঝতেই পারছো, বাটিকের পিছনে রুমাল রয়েছে। এগুলো কাঁচের তৈরি। দেখো সবাই এখানে নিজেদের বাজেট অনুযায়ী জিনিস কেনে, কারণ বিভিন্ন জিনিস তোমরা এখানে মানে বিভিন্ন দামের জিনিস তোমরা এখানে পাবে। এখানে দেখো নারকেল মালা পালিশ করে করে এটা তৈরি হয়েছে, বিভিন্ন আইটেম রয়েছে এখানে। এখানে কাঁচের আইটেম রয়েছে। আর যেটা তোমাদেরকে তখন বলছিলাম যে এগুলো ফলের বীজ, তারপরে শুকনো পাতা, এইগুলো দিয়ে গয়নাগুলো তৈরি করা। বলছিলাম না বিভিন্ন ধরনের গয়না এবার আমি দেখলাম, আমি কিনেওছি। এখানে খুব ইউনিক টাইপের ছিল গয়নাগুলো। আর এগুলো তো পাটের দড়ি দিয়ে বানানো, খুবই ভালো। মানে আমার ঘর সাজানোর জিনিস দেখতে খুবই ভালো লাগে। আমার মনে হয় সব কিছু কিনে নিয়ে চলে আসি। বাজেট অনুযায়ী কিছু কিছু জিনিস কিনেওছি। এখানে 20 টাকা 30 টাকা থেকে দাম শুরু, ভুল বললাম সরি, 10 টাকা দিয়ে দাম শুরু। পাটের যে ছোট ছোট পাখি আছে, পাটের দড়ির যে পাখিগুলো, ওগুলো 10 টাকা দিয়ে দাম শুরু। তো চাইলে তোমরা মানে এই ধরনের মেলা তো এখন আরও আসবে শীতে, এই ধরনের তোমরা কালেকশন রাখতেই পারো যারা আমার মতো আর কি পছন্দ করো। এই ক্যালেন্ডারগুলো 50 টাকা করে বলছিল, কিন্তু এত ছোট টেবিল ক্যালেন্ডার ডেট না আমি দেখতে পাবো না বাবার চোখে আসবে, সুতরাং আমাদের এটা কেনাই লস ওই জন্য। আর এখানে দেখো গোপালের দোলনা রয়েছে। তাছাড়া ফুলের দেখো কি সুন্দর করে এখানে টাব মতো করা রয়েছে, 50 টাকা 70 টাকা এরকম বলছিল। এগুলো হচ্ছে পাটের দড়ির। এগুলো আমি আর দাম জিজ্ঞেসও করিনি। আর এগুলো তো যাদের বিশাল বড় ড্রয়িং রুম রয়েছে, রাজকীয় ড্রয়িং রুম আর কি, তাদের সেখানে এগুলো শোভাবর্ধন করে। এগুলোর দামও সেরকম। আর তবে দেখতে এগুলো খুবই ভালো লাগে। মার্বেলের তৈরি, এগুলো মার্বেলের আছে কিছু, তোমার ক্লেরও আছে। আচ্ছা এখানে কিন্তু এই বাঁশ দেখেছো তো, কেটে 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 ফুল তৈরি করছে, ওগুলো কিন্তু বাঁশ, কচি বাঁশ কেটে ওখানে ফুল তৈরি করছিল। এখানে এই আর্টিফিশিয়াল ফুলগুলো তো রয়েছে, প্রত্যেকবারই মেলায় এই ধরনের ফুল তোমরা দেখতে পারো, শুকনো ফুল। এখানে পাইনও আছে, পাইন ফল যে আছে, পাইন ফল শুকিয়ে গিয়ে ওগুলো রং করে করে এরা ফুল তৈরি করে। আর এই স্টলের ব্যাপারে আলাদা করে আর কি বলবো, এই স্টলের মানে আমার প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। কাজগুলো দেখে আমার প্রচুর মানে নস্টালজিয়া, অনেক পুরনো পুরনো কথা মনে পড়ে যায়। আর এখানে কার্টুন কুটুম ছিল, যেটা তোমাদেরকে আগে আমি বোধহয় শর্ট ভিডিওতে বলেছি, যে কাঠ বা গাছের গুড়ি ওগুলো কেটে কেটে বিভিন্ন আকৃতি, মানে বিভিন্ন জন্তু জানোয়ার পাখি এগুলো শেপ দেয়, সেটাই হচ্ছে কার্টুন কুটুম। আর এখানে দেখো ওই স্কাল্পচারও রয়েছে, কাঠের স্কাল্পচারও রয়েছে। এগুলো ডোকরার তৈরি বিভিন্ন গয়না, যেগুলো 100 টাকা 150 টাকা বলছিল। কানের দুলগুলোরই প্রচুর দাম, 150 টাকা করে, যেহেতু ডোকরার জিনিসের দাম বেশি। আর এগুলো দেখো কাঠের স্কাল্পচারগুলো পলিশ করা। ওখানে দেখো নকশাল বাড়ির সিপাই রয়েছে, প্যাঁচা রয়েছে, কি সুন্দর করে কাঠগুলো কেটে কেটে করে। আর এটা যখন আমি সরি, এটা যেটা বলছিলাম আমি, যে পুরোটাই
পটচিত্রের সেকশনটা। এখানে কালীঘাটের পটচিত্র আছে, প্লাস পিংলার পটচিত্র আছে, পুরো একটা জায়গা। ওখানে বিভিন্ন জিনিসের উপরে তোমরা মানে টি শার্ট, শার্ট থেকে শুরু করে নিয়ে, তারপরে বিভিন্ন মাগ, তারপরে কেটলি, এগুলোর উপরে আঁকা থাকে পটচিত্র। আর এইগুলো তোমরা কিনতে পারো, এগুলো ফ্রেমে বাঁধানো থাকে, মানে ফ্রেমে চাইলে তোমরা বাঁধিয়ে নিতেই পারো কিংবা এমনিও নিয়ে যেতে পারো। আর পটের মানে বিভিন্ন গল্প থাকে, জানো, এক একটা পটচিত্রের এক এক রকমের গল্প থাকে। আর এগুলো যেটা বলছিলাম, ট্রের উপরে আঁকা, কোস্টারের উপরে আঁকা, বিভিন্ন জিনিসের উপরে, পাখার উপরে আঁকা রয়েছে। এগুলো সবই তোমরা কালেকশনে রাখতে পারো তোমাদের চাইলে, কারণ দাম খুব একটা কিন্তু বেশি না, তোমাদের আয়ত্তের মধ্যেই আছে দাম। এই ছোট ছোট টাব রয়েছে, যারা মানে গাছ লাগাতে খুব ভালোবাসে, এইরকম ইয়েতে গাছ পুঁতলে তো ভালোই লাগবে দেখতে। এই মাগগুলো বলছিল 90 টাকা করে, আর এর থেকে একটুখানি ছোট মাগগুলো বলছিল 50 টাকা করে। ঠিকই ছিল, অসুবিধাও কিছুই নেই, এমন কিছু দামও নেই। দেখতে পাচ্ছ পিছনে একটা প্যান্ট কি সুন্দর করে করা, এরকম কুর্তির উপরেও ডিজাইন করা। চাইলে কিন্তু ওনারা কাস্টমাইজও করে দেন, আমি কথা বলছিলাম, ওনারা কাস্টমাইজও করে দেন, যেরকম ডিজাইন তোমাদের ভালো লাগে, তোমরা যদি কিছু ছবি তুলে ওনাদেরকে পাঠাও, সেরকমই ওনারা ডিজাইন করে দেন। আর এইগুলো দেখো, এটা পিংলার পটচিত্র। এখানে কালীঘাটের পটচিত্র খুব একটা নেই, ওটা দেখলে বোঝা যায়। এইগুলো হচ্ছে, নিচের গুলো হচ্ছে কালীঘাটের পটচিত্র। আর এইগুলো এই বিভিন্ন তার দিয়ে তৈরি করা সাইকেল, রিক্সা, 50 টাকা দিয়ে দাম শুরু। আমি একটা নিয়ে এসেছি। আর এগুলো তো মাটির তৈরি, মাইক্রোওয়েভ প্রুফ। এগুলো সেরামিক কোটিংও আছে, উইদাউট সেরামিক কোটিং আছে। আমি নিয়ে এসেছি একটা কাপ 30 টাকা দিয়ে, খুব সুন্দর। চা খেতে গেলে একটা মাটির সোদা সোদা গন্ধ লাগে, ওটা আরো ভালো লাগে। আর এগুলো কাঠের তৈরি, পলিশ করা, সবই হোম ডেকোর আইটেম। এখানে যা আছে সবই হোম ডেকোর আইটেম। আর জামা কাপড়ের প্রচুর স্টল ছিল। আমি না স্টলগুলোর ভিতরে আর ঢুকে ওই জামা কাপড়গুলো দেখাইনি, কারণ সবই তো কমন, জামা কাপড়, শাড়ি সবই রয়েছে ওখানে, তো ওই জন্য ভিতরে আর ঢুকিনি। আর এটা হচ্ছে পার্কিং জোনটা, যেটা নিউটাউন ওই সিটি স্কোয়ার গ্রাউন্ডের বাইরে যে পার্কিং জোন, সেখানে এই ধরনের জিনিসগুলো সব বসেছিল। তো কেমন লাগলো জানি।